নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাবো আলুর দম, নিরামিষ আলুর দম। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি আমার রেসিপি শুরু করতে চলেছি। চলুন তাহলে নিরামিষ আলুর দমের রেসিপি শুরু করা যাক। আমি এর জন্যে 1 কেজি আলু কেটে নিয়েছি। এটা ছোট ছোট আলু, 2টো করে খণ্ড করেছি, দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর একটা পেস্ট বানিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়ে রান্নাটা হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়া গরম হয়ে গেছে। এবার এতে দেবো সাদা তেল। এতে আলুটা ভাজবো আমি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, তেলটা কিন্তু বিভৎস গরম করা যাবে না। প্রচুর গরম করে তেল গরম করে আলু ভাজা যাবে না। মিডিয়াম তেলটা গরম হবে, অর্থাৎ আমাদের মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করতে হবে এবং আলু ভাজতে হবে। এবারে আমি এতে দিয়ে দেবো রঙের জন্য কিছুটা হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভাজতে থাকবো। আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা পাউডার বানিয়ে নেবো কিছু মশলা দিয়ে। এর জন্য আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ গোলমরিচ, 1 টুকরো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে এবং 1.5 চামচ পোস্ত। এটাকে আমি শুকনো খোলায় গরম করে নেবো। গরম করে এটার একটা পাউডার বানিয়ে নেবো। অবশ্যই পাউডার বানানোর আগে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তাহলে চলুন এটাকে গরম করে নেওয়া যাক। মশলাগুলো গরম হয়ে গেছে, এর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে মশলাগুলোকে নামিয়ে নেবো। এটা ঠান্ডা হতে দেবো, তারপর এটার একটা পাউডার বানাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো মোটামুটি 70% ভেজে নিতে হবে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দেবো 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গুঁড়ো হলুদ রঙের জন্য, আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে না সুন্দর একটা কালার আসে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে টমেটোর পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। টমেটো পেস্টটাকে 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে কি হয়, টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে নুনটাকে ভালো মতো মিশিয়ে নেব। নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ধনে, জিরে, পোস্ত দিয়ে যে পাউডারটা বানিয়েছিলাম সেই পাউডারটা সম্পূর্ণ মিশিয়ে দেবো। দিয়ে পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাগুলো 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু বেশি দেবো না, কারণ এটা সেমি গ্রেভি হবে। জল দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে একটা ঢাকনা দিয়ে দেবো।
এটা 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের নিরামিষ আলুর দম রেডি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বাড়িতে বানান, বানিয়ে খান, খুবই ভালো লাগবে। এবং যারা নতুন তাদের কাছে আমার আবার অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা। ঠিক আছে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ। ধন্যবাদ।